যৌথ বাহিনী ডিপ্লয়েড হয়েছে 17 দিন হয়েছে। এই 17 দিনে কুমিল্লাতে যাদের হাতে অস্ত্র সহ ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা করা হয়েছিল, এদের ভিতরে কয়েকজনকে গ্রেফতার করতে পেরেছে যৌথ বাহিনী। যৌথ বাহিনী কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে, কয়েকটা অস্ত্র উদ্ধার করেছে। আজকে একটা শারদীয় দুর্গাপূজা সবাই আমরা উৎসবমুখরভাবে পালন করব, কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদেরকে চিন্তা করা লাগতেছে। আমরা 8টার বাজে শেষ করবো না 10টার বাজে শেষ করবো, চিন্তা করা লাগতেছে। কিন্তু এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতারের আওতায় নিয়ে আসা যেত, আমাদের কিন্তু এত চিন্তা করা লাগতো না। আপনারা দেখেন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার না কারণে তারা কিন্তু মুসলমানদের মসজিদ বাইতুল মুকাররমে এসে পর্যন্ত হামলা করছে, কিন্তু ওকে তো আগেই গ্রেফতার করা দরকার ছিল। তারা গোপালগঞ্জে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে হামলা করছে, কারণ সন্ত্রাসীদেরকে প্রশাসন শক্ত হাতে দমন করে নাই। আমি প্রশাসনের কাছে ছাত্রদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, প্রশাসনের হাতগুলা কে বেঁধে রাখছে? প্রশাসন কেন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না? কেন প্রশাসনের কাছে কি তথ্য নাই কোথায় অস্ত্রগুলো লুটে অস্ত্রধারীরা কোথায় লুকিয়ে আছে? আমি বলতেছি, আপনারা অনেক প্ল্যান করবেন, প্রোগ্রাম করবেন, কিন্তু যৌথ বাহিনীকে আরো কার্যকরী করেন। দ্রুত এসব অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীরা যারা এখনো আনাচে কানাচে লুকিয়ে আছে, তাদেরকে আপনারা গ্রেফতার করেন। মাদকের কথা আছে, মাদকের সাথে প্রত্যেকটা ফাঁড়ির আইসিরা জড়িত, আপনারা নিশ্চয়ই জানেন। কারণ মাদক যারা সেবন করতো তাদেরকে কারা ছেড়ে দিত? মাদক যারা সেবন করতো, মাদক ব্যবসায়ীদের সাথে তাদের একটা লেনদেন ছিল। আমরা এটা প্রশাসনে জানি, মাদকের সাথে প্রশাসনের বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত, অবশ্যই জড়িত, নাহলে মাদকের ভাবে ছড়াইতে পারতো না। এদেরকে ধরার বেশ ব্যবস্থা করেন। একটা প্রোগ্রাম হবে, আসবেন, প্ল্যান করবেন, ওয়াই সাস্টেনেবল প্ল্যান নেন, সন্ত্রাসীদেরকে আগে থেকে কবজায় আনেন। ধন্যবাদ। আমার কথায় যদি কোনো ধরনের বেশি বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।